মাকে হত্যা করে নিজের ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে বড় ছেলে জুয়েল মিয়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে। মিল্লাদুর রহমান মামুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামের বাড়িতেই দুই সন্তানসহ বসবাস করতেন ৬০ বছর বয়সী মারুফা বেগম। দুই সন্তান মাঝহারুল আনোয়ার জুয়েল ও লাবিন ইসলাম থাকার পরেও নিজের ভরণপোষণ বহনে গ্রামে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ আর বাড়িতে ছাগল পালন করতেন তিনি। জুয়ার টাকা না দেয়ায় নিজ মাকেই হত্যা করে জুয়েল। এরপর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ পুঁতে রাখে নিজের ঘরের মেঝেতেই। জুয়া খেলে, পান সিগারেট খায়, কাজ কাম করে না ঠিক মতো, রাস্তায় ঢুলে ঢুলে বেড়ায়। আমার ভাই 100% আমার মাকে মেরে ফেলছে, মেরে পুঁতে ফেলছে। একটাই কথা, আমার মাকে কেন মারছে, এখন আমার ভাইয়ের ফাঁসি চাই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গত দুদিন থেকে বৃদ্ধ মারুফা বেগম ও তার বড় ছেলে জুয়েলকে দেখা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে টাকা না পেয়ে ক্ষোভে শনিবার থেকে রোববার যে কোনো সময় মা মারুফাকে হত্যা করে গা ঢাকা দিয়েছে জুয়েল। মাটা খুব কষ্ট করে, মানুষের বাড়ি পর্যন্ত কাজ করে, 10 টাকা জমে হয় খায়। বেটার ঘর তো খোরাক পোশাক দেয় না। তার শাস্তি হোক, এটাই চাই, যেন আর কোনো মার এরকম না হয়, যে ছেলের হাতে যাতে মরতে না হয়। টাকা পয়সা চাইছে মনে হয়, টাকা মনে হয় দেয় নাই, এই কারণে মনে মারছে, আর ছাড়া কোনো লাইন দেখি না তো। এই ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সন্দেহভাজন আসামি জুয়েলকে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি ঘটনাটির তদন্ত চলছে বলে জানান কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান। এই ঘটনার জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং ওই পরিবারের লোকজন উপস্থিতিতে ওই মাটি খুঁড়লে আমরা ভিকটিম মারুফা 63 বছর বয়সের লাশ উদ্ধার করি। আমরা সাসপেক্ট আসামিকে গ্রেপ্তারের জন্য জোর করে চেষ্টা চালাচ্ছি। তাকে গ্রেপ্তার করতে পারলে এবং তদন্ত করলে বলা যাবে আসলে প্রকৃত ঘটনাটা কীভাবে ঘটেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।